প্রথমে পঞ্চুর চকে, তারপরে শালবনির ভাদুতলায় দিলীপ ঘোষকে লক্ষ্য করে তৃণমূলের বাইক মিছিল থেকে চোর চোর স্লোগান দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি ভাদুতলার সভা থেকে রীতিমতো হুমকির সুরে বললেন, যেখানে সেখানে সন্দেশখালী হতে পারে। একই সাথে মেদিনীপুরের এসপিকেও তুলোধনা করলেন দিলীপ ঘোষ। এখানে সেই অধিকার নিয়ে বলছি, রাজনৈতিক লড়াইটা রাজনীতি ভাবে করো, নালে সন্দেশখালী যেখানে সেখানে হতে পারে। সন্দেশখালীর জায়গায় অনেক কিছু নন্দীগ্রামে হতে পারে, তার জন্য প্রস্তুত থাকো। দ্বিতীয়বার যদি এটা হয়, আমি বলেছি কোনো বাইক র্যালি একটা বাইক পার করতে দেবো না। আর দিলীপ ঘোষ ফেটো বাস নিয়ে আসবে আগে, এইটুকু বলতে এসছি, বাকি তো পরে বলবো। আর এখানে যেন এসপি এসছে, কোন ব্যাটার এসপি, সে আমাদেরকে আইন শেখায়। এখানে চলবে না, মিছিল চলবে না, পারমিশন দেবে না, তোর বাপের রাজত্ব নেই এটা। এই যে অ্যান্টি সোশ্যাল গুলো বাইক নিয়ে যাচ্ছে, গ্যাট কাটা পকেট মার গুলো দেখতে পাচ্ছ না, নেওয়া হয়েছে। আইন দিলীপ ঘোষকে শেখাও। তোমার মতো অনেক লোক আমার পায়ের তলা দিয়ে গেছে, এসপি হয়েছ তুমি। এর নামে নিজে রেপ কি রেপ করবে? এ তো নপুংসক, রেপও করতে পারো না। দিদির আঁচলের তলায় ভাইপোর পায়ের তলা দিয়ে এসপি হয়েছ, তোমাকে দুদিনে কাপড় খুলে যেতে পারে এখানে দাঁড় করিয়ে। দিলীপ ঘোষের কিছু ভাষা করতে পারবে না। আর আমি আবার বলছি টিএমসিকে, যদি এই তোমরা লড়াই করতে চাও, আমি ইঞ্চি ইঞ্চিতে লড়াই দেবো। দিলীপ ঘোষ তুমি থাকবে, তোমরা থাকবে না, দিলীপ ঘোষ থাকবে। আর বাড়িতে বলে দাও ছবি যেন রেডি করে রাখে মালা ছড়ানোর জন্য। আমার মা আমার নাম কেটে দিয়েছে 40 বছর আগে লিস্ট থেকে, সেই জন্য আমি এসেছি রাজনীতি করতে। আর তোমাদের সঙ্গে কি রাজনীতি করতে এটা আমি জানি। আর 10 বছর ধরে তোমাদের বুকে রাজনীতি করছি, এমএলএ জিতেছি, এমপি জিতেছি। ব্যাটার ব্যাটার পঞ্চায়েত জিততে পারিস না রে, কাটমানি খাস, তাই দিদির পায়ে পড়িস। দিলীপ ঘোষ তোদের মতো নেতা বানিয়েছে, পঞ্চায়েত থেকে পার্লামেন্ট জিতিয়েছে। আর আগামীবারে তোদের ভিটেতে ঘুরু চড়িয়ে দেবো এই 24 সাল, আমি বলে যাচ্ছি। দম থাকলে মেদিনীপুর জিতে দেখাও। আরে তোদের তো এত দুর্দশা, তোদের টিকিট দিলে কেউ নিতে চায় না। আজ যেমন মোহামেডান স্পোর্টিং এর খেলা হলে ফুটবলের টিকিট চেঁচে দিলেও নেয় না। আজকে টিএমসির টিকিট নেয় না কাই, তাই বিহার থেকে শত্রুঘ্ন সিনহাকে আনতে হয়। তাই বিহার থেকে একজন ক্রিকেটার, কি নাম, আরেকজন বিহারি আছে, কীর্তি আয়ারকে আনতে হয়। তারপরে গুজরাট থেকে ইউসুফ পাঠাককে আনতে হয়। আরে গুজরাট থেকে আনতে হলে মোদি নিয়ে আয়, অমিত শাহকে নিয়ে আয়। ও কি করবে? ও যদি দম থাকতো তাহলে ওখানে গুজরাটে এমপি হতে পারতো টিকিট নিয়ে। এখানে এসছে কেন? হ্যাঁ, চমকাচ্ছে কে অদিতদাকে, বেচারা চালও নেই আর চুলও নাই, ঘটি বাটি সব গেছে, তার পার্টি ওর সঙ্গে নেই, তাকে চমকাতে পারিস। আরে ইউসুফ পাঠানকে মেদিনীপুরে দাঁড় করা দেখা যাবে, দম কথা আছে। আর তোদের যত বড় নেতা দাঁড় করালে, একজন ভদ্রমহিলা ভালো, তিনি রাজনীতি বোঝেন না, তাকে আমার সামনে বিজেপির সামনে করে দিয়েছে। ভালো মানুষ, ভালো, ভগবান আশীর্বাদ করো। তো এই তোদের রাজনীতি। আরে তোদের টিএমসি তোদেরকে ভরসা করে না। এক দাদা ছিল আমার, অজিত দা, সে এখন গোসা করে কোপ ভবনে আছে, খুঁজে পাওয়া যাবে কোথায় আছে। এখন সন্ন্যাস নিয়ে তিনি হরিনাম করছেন। বাকি যারা আছে তাদেরকে এমএলএ যোগ্য মনে করে না টিএমসি, এমপি তো দূরের কথা। আর তারা এখানে ফটফট করছে এই কটা টাকা, পঞ্চায়েতের টাকা, মিউনিসিপ্যালিটির টাকা ঝাড়ার জন্য। আর কত রোজ মারামারি হচ্ছে। মানুষ জিতিয়ে খড়গপুরে পৌরসভা হাতে দিল, একটা চেয়ারম্যান দিতে পারেনি 10 বছর ধরে। সেখানে একজন মহিলাকে নিয়ে এসছে, তিনি শুনতেও পারলেন, তিনি দেখতেও পারলেন, তিনি বলতেও পারেন না। এই তো তোদের অবস্থা। একজনের সেকেন্ডি খাড়া করে লুটে ফুটে খাওয়া,